আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি। আজকের ভিডিওটার সম্পর্কে একটু বলে নিই। আজকের ভিডিওটা পুরোটাই চারা রোপণ নিয়ে। আমি কিছু লেটুস পাতা গাছ কিনে এনেছিলাম, সেটা পাতা ছড়িয়ে নিয়েছিলাম, আর যে অবশিষ্ট অংশটা রয়েছে ভাবলাম সেটা রোপণ করে নিই। যেহেতু বারান্দায় একটা গাছের টব পড়েছিল, তো ভাবলাম সেটার মধ্যেই আমি এই চারাগুলো রোপণ করব। এর জন্য প্রথমেই মাটিগুলো এভাবে একটু ছড়িয়ে নিচ্ছিলাম। মাটিগুলো ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি এরকম একটা গাছ নিয়ে এই গাছটা মাটির নিচে রেখে উপরে কিছু মাটি দিয়ে ভালোভাবে মিশিয়ে দেন আমি এভাবেই রেখে দেব। আজকাল কিন্তু বাজারে বা সুপার শপে বিভিন্ন ধরনের জৈব বা কীটনাশক সারও পাওয়া যায়, তো আপনারা চাইলে কিন্তু গাছ রোপণের আগে সেই মাটির সাথে কীটনাশক বা জৈব সারগুলো মিশ্রিত করে নিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে ছিল না, এর জন্য কিন্তু আমি গাছগুলো কোনো ধরনের জৈব সার ছাড়াই আমি রোপণ করেছিলাম। আমার এখানে প্রতিটা গাছ রোপণ করা হয়েছিল। এখন কিন্তু প্রতিদিন সকাল এবং বিকালে পর্যাপ্ত পরিমাণ পানি দিলে এটা কিন্তু এক সপ্তাহের মধ্যেই নতুন পাতা গজিয়ে উঠবে। ইনশাল্লাহ আমি ট্রাই করব সামনে যখন গাছগুলো নতুন পাতা গজাবে সেটা শেয়ার করার। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।